রসালো রসালো আঠালো আঠালো ভাব হয়েছে রান্নাটা, খুব টেস্টি, ভেরি গুড। স্বাদ মোটামুটি ভালোই হয়েছে। আর আমার পাশে এটা আমার বোন জামাই, আমরা দুইজনেই প্রথমে টেস্ট করছি, বাচ্চাগুলো ওইদিকে খেলছে। তাহলে শুরু করা যাক খাওয়া। বোন জামাই গেছে পোলট্রি ধরতে, একটা ভালো দেখে চিকেন ধরে নাও, ধরো ওইটাই ধরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস এটা হয়েছে। একটা মোরগ আছে, মুরগা, কতটা ওজন হবে এটা ওজন করে দেখা যাক। ছেড়ে দাও, ছেড়ে দাও, হ্যাঁ ছেড়ে দাও, দেখি কত হইলো। 2 কেজি 400। আইডিয়া ফেল, এটুকু মুরগি 2 কেজি 400। বাচ্চারা দেখার জন্য কৌতূহল। বের করে দাও মুরগিটাকে। এটা আমার ভাগনা, এটা হচ্ছে ভাগ্নি। আমার মেয়ে কিন্তু স্কুলে আছে, এখনো আসেনি বাড়িতে, 10টায় স্কুল ছুটি হবে ওর। চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখছে বাচ্চারা। হাত দিয়ে দেখছে একটু করে। যাক, এখন মুরগি আমাদের হালাল করার সময়, হালাল করার পড়া। কোন জামাই নিয়ে যাচ্ছে মুরগিটাকে হালাল করতে, জবাই করে নিয়ে আসতে হবে। সঠিক জবাই করার ভিডিওটা দেখাচ্ছি না, আমাদের কমিউনিটি গাইডলাইনের জন্য ইউটিউবে স্ট্রাইক দিতে পারে। এরপরেরটা দেখাচ্ছি। আমাদের জবাই করা হয়ে গেল, করে নিয়ে আসলাম। এটা এখন পরিষ্কার করার পালা। এটা আমার ভাস্তি, ওইটা ভাগনা। কে খাবে? এটা ভাগ্নি। এটা কে খাবে? লাল ফরকটা পড়ে আছে। তুমি খাবে? বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ জল গরম হচ্ছে, গরম জলে পোলট্রি খুব পরিষ্কার হয়। কিভাবে পরিষ্কার করব দেখো, জলটা গরম হচ্ছে, একটু অপেক্ষা করো। এখানে পোলট্রি খাওয়ার ক্রাইসিস দেখো, বাচ্চারা কিভাবে কান্নাকাটি শুরু করছে। খাবে খাবে, দাঁড়াও বাবা দাঁড়াও, খাবে, আগে রান্নাটা হোক। টানাগুলা তাড়াতাড়ি উঠবে। পোলট্রি খাবে, পোলট্রি খাবে, খাবে। এই যে খাওয়ার জন্য ক্রাইসিস, বাচ্চাগুলো সব ঘোরাঘুরি করছে, এদের জন্য তো আয়োজন। আমাদের গরম জল রেডি, এইবার হবে পরিষ্কার। ভালো করে ডুবিয়ে দাও চিকেনটাকে, চারিদিকে উল্টে পাল্টে ডুবিয়ে দাও, ভিজিয়ে নাও, উল্টে দাও, বাস বাস। ভিজে গেছে, খুব সহজে উঠছে না। আবার এদিকে আমাদের আদা রসুন পেঁয়াজ এগুলা রেডি করছে। এই রসুন এগুলাকে বেটে নিতে হবে ভালো করে, গ্রাইন্ডারে করলে ভালো হয়। চিকেনের ছালটাকে ছালিয়ে নিতে হবে, কারণ ছালটা ভালো করে পরিষ্কার হবে না, যতই তোমরা পরিষ্কার করো কিছু না কিছু থেকে যাবে। অতএব এটা আমরা মাংসটাতে দিবই না,
এটাকে ছালটাকে ছালিয়ে নিয়ে আলাদা করে রাখবো। আসলে এটা চালটা একটু ছালাতে অসুবিধা হচ্ছে, মানে গরম জলে হালকা করে সিদ্ধই হয়ে গেছে প্রায়, জলটা এতটাই গরম ছিল। যার জন্য ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে বারবার করে। এটাকে পিস করে নিচ্ছি ভালো করে। চিকেনটা পিস পিস করে কাটা হলে আমরা রান্নার উনানে চলে যাব। ওইদিকে আমার রান্নার জন্য সবকিছু রেডি আছে, ওইদিকে মাংসটা পিস হলেই হয়ে যাবে। এই যে খেলছে হাসতি আর ভাগ্নি, বালতি মাথায় ঢুকেছে। এই যে ও আবার দেখছে ওকে খুলে। এদিকে আদা রসুন গুলো একটু বেটে নেওয়া যাক ততক্ষণে, ওইদিকে মাংসটা পিস হোক। মাংসটা রেডি হতে এদিকে আবার আদা রসুনটাও রেডি হয়ে যাক। এইভাবে বাটার একটা মজা আলাদা, গ্রাইন্ডারে আবার এটাকে বাটানো আলাদা, মেশিনও করা যায়, মেশিনও আছে আমার। তো এদিকে পেঁয়াজ দেখো বেরেস্তার জন্য, এটা মাংসটা রেডি। এদিকে হলুদ, আদা রসুন বাটা, তেল, লবণ সব রেডি আছে। এদিকে কড়াই গরম হচ্ছে, বেরেস্তাটা হালকা করে ধুয়ে নিয়ে এখন তেলে দিতে হবে। এটা কড়াই গরম হয়ে গেছে। ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। আবার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এইভাবেই গ্রামীণ পদ্ধতিতে কিছু খাবার রান্না তুলে ধরবো, আমরা যেভাবে রান্না করি আর কি, একবারে সিম্পল, কোনো প্রফেশনাল না, কোনো রেস্টুরেন্টের মানে স্টাইলে না, আমরা যেরকম ভাবে খাই সেরকম ভাবে। এই যে তেল দিয়ে এটাকে একটু বেরেস্তাটাকে ভাজে নিতে হবে, হালকা করে কালার হয়ে আসবে। তারপর আদা বাটা, রসুন বাটা ওগুলো দিতে হবে। বেরেস্তাটা লাল রঙের হয়ে আসবে, তখন মাংসটা ছাড়তে হবে। এই যে হালকা লাল হয়ে আসছে কিন্তু বেরেস্তা। এখন আদা বাটা আর রসুন বাটা গুলা দিতে হবে, এক এক করে ছাড়ে। যে রসুন বাটা আদা বাটা এখানে আছে, এগুলাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটাও একটা হালকা করে গরম করে নিতে হবে। লবণ স্বাদ মতো, তোমরা যতটা খাবে, কেউ কম খায় লবণ, কেউ বেশি খায়, যাদের যেরকম ভাবে লাগে সেই হিসাবে স্বাদ মতো লবণ দিবে। হলুদ গুঁড়ো, এটা আমাদের পিওর হলুদ, বাড়ির পেশাই করা, এটা কেনা না। এই যে কি সুন্দর কালার হয়ে এসেছে, হালকা করে আঠালো আঠালো হয়েছে। এইবার আমার চিকেনটা দেওয়ার পালা। চিকেনটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটু কষে নিয়ে তারপর ঢাকিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, সেদ্ধ হওয়ার জন্য ঢাকিয়ে রাখতে হবে। আমার মেয়ে বাইরে পড়াশোনা করছে, এবিসিডি পড়ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ আওয়াজ। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, মিক্স করে আর হালকা করে ঢেকে রাখতে হবে
সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে কষে নিতে হবে আগে। এটা আমাদের ঘরোয়া পদ্ধতি। দেখো এবার ঢেকে দিতে হবে আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখো সিদ্ধ হয়ে গেছে, দেখো ঠিকঠাক গরম হয়ে গেছে, ঠিক কালারও আসছে, দেখে খাওয়ার ইচ্ছা করছে। রসটা কিন্তু মিডিয়াম, আমরা কিন্তু একটু রস খাই যার জন্য রস আছে। আর এটাকে আরো তোমরা ফ্রাই করতে পারো, রস ছাড়াই করতে পারো, ওইটা আরো একটু বেশি ভালো হবে। কিন্তু আমাকে এটাই ভালো লাগে, মাংসের সাথে হালকা একটু ঝোল থাকবে, সেই ঝোল দিয়ে ভাত মেখে খেতে হবে, কি টেস্ট। দেখো কি সুন্দর কালার হয়ে আসলো। রান্না আমাদের শেষের মতো। এখানে একটু ভাজা মশলা গুঁড়ো করে, গরম করে গুঁড়ো করে এটাকে দিতে হবে সেন্টের জন্য। আর লঙ্কার গুঁড়ো একটু দিব কালার, আরো একটু কালারটা ভালো করার জন্য। এই যে ভাজা ভাজা ভাব হয়ে গেছে কষা। দেখো কত সুন্দর কষা কালার হয়ে দেখো, আসলো। তেল যখন ছেড়ে দিয়েছে এখন প্রায় একদম কষা পারফেক্ট কষা হয়ে আঠালো গেছে আঠালো ভাব রান্না। হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে শেষের কিন্তু। দিকে। রান্না আমাদের শেষের এখন দিকে। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে গরম দিব, মশলা একদম গুঁড়ো দিয়ে করে দিয়ে এটাকে ভাজা মশলাটা দিয়ে দিব সেন্টের খাওয়ার জন্য, উপযোগী হয়ে দিয়ে আর যাবে, নামাই নিব। নামাই নিতে হবে তখন। একটু কালারের জন্য সানরাইজ এটা লঙ্কা গুঁড়োটা দিয়ে কালার করার দিচ্ছি। জন্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। কিন্তু একটা কথা বলছি তোমাদের, একদম আমার সিম্পল উনানের পদ্ধতিতে চারপাশটা দেখাচ্ছি, কিন্তু আমরা মানে যেইভাবে বাড়িতে খাই জঙ্গল মনে সেটাই হচ্ছে। দেখাচ্ছি, এটা বাড়ির গাছের রান্না। পাতা দিয়ে রান্না হচ্ছে, তো এটা মনে কিছু করবে না। এইভাবে হয়তো অনেকে তোমরা বাড়িতেও রান্না করে খাও, কিন্তু তবুও আমি কালারটা আরো দেখাচ্ছি, সুন্দর আমারটা হবে। আমি দেখাচ্ছি। এই যে মশলা গুঁড়ো আর এটা এদিকে রেডি ঘরের হয়ে গেছে। মেশিন, মশলাগুলো গুঁড়ো হচ্ছে, ভাজা মশলাগুলো। মিক্সি আছে যদিও, কিন্তু তাও মিক্সি ছাড়া এটা থেকেও করা যায়। গরম গরম আছে তো, এদিকে খাবার জন্য রেডি। দেখো দেখো রসটা কি সুন্দর হয়েছে। বাস আমি খেতে বসলাম, কিন্তু মনে কিছু করে না তোমাদের ছেড়ে। এটা আমার বোন জামাই, খাম দেখাচ্ছে। বাচ্চাগুলো ওইদিকে খেলছে, ওদের ডাকা হয়েছিল খাওয়ার জন্য, কিন্তু ওরা আসবে না, ওরা খিলেই মস্ত হয়ে গেছিল। তো ঠিক করলাম তাহলে আমরা দুজন আগে খেয়ে নিই।